লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় আগামী 13ই মে আসানসোল আসনে নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে তৎপর নির্বাচন কমিশন ও পুলিশ। ভোট ঘোষণার পর থেকে বাংলা ও ঝাড়খণ্ড সীমান্তে চেকপোস্টে তল্লাশি শুরু হয়। বুধবার সন্ধ্যা থেকে চলে টানা তল্লাশি। ঝাড়খণ্ড থেকে আসা 4 চাকা গাড়িগুলিকে দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। এদিনে তল্লাশি অভিযানে উপস্থিত ছিলেন চৌরঙ্গি ফাঁড়ি ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ এবং এক্সাইজ ও নির্বাচন কমিশনের আধিকারিকরা। দেখুন, পুলিশ প্রশাসন এবং এসএসটি নির্বাচন কমিশন যারা এখানে আধিকারিকরা আসছেন, শিফট অনুযায়ী হচ্ছে, সব রকমভাবেই নাকা চেকিং করা হচ্ছে। এবং নাকা চেকিংয়ের যে এখনও পর্যন্ত সেই অর্থে কুলটিতে এখনও সেভাবে কোনো রেজাল্ট পাওয়া যায়নি। টুকটাক যেগুলো ধরার সেগুলো ধরা হচ্ছে, কিন্তু যে সাফল্য বলতে যেটা বলছেন আপনি, সেই সাফল্য এখনও বিরাট সাফল্য এখনও আসেনি। আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে শান্তি শৃঙ্খলাভাবে যদি নির্বাচনটা পার করা যায়। আগামী দিনে সেন্ট্রাল বাহিনীও আসছে সঙ্গে আমাদের। এখন এইভাবেই নাকা চেকিং চলছে, সকাল থেকে বিকেল পর্যন্ত, বিকেল থেকে রাত্রি, সকাল ভোরবেলা সব চলছে নাকা চেকিং। সাফল্য সেরকম এখনো বিরাট সাফল্য কিছু আসেনি, টুকটাক যেগুলো সেগুলো চলছে আর কি হয়েছে। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।